অন্তর্বর্তী সরকার অনন্তকাল থাকে না। এই সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই দেশের জন্য ভালো। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করেই যদি এই সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে তবে তারা সমর্থন হারাতে পারে। আবির হোসেন ও সাব্বির আহমেদের ক্যামেরায় মন্ডল এনামের বিশেষ রিপোর্ট। দেশে যদি শিগগিরই নির্বাচিত সরকার না আসে তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এমনকি বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় দাঁড়াবে। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এমন কথাই বলছেন রাজনৈতিক নেতারা। এই ঐকমত্যের মিটিং হওয়ার পরে কোন কোন দল কমন গ্রাউন্ড কোনটা করতে অ্যাগ্রি করছে সেগুলোকে একত্রিত করে একটা চার্টার বানিয়ে আমাদের কাছে সই করে নিতে পারে, ইলেকশনের রোডম্যাপ নিয়ে ঘোষণা করে দিতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে দেশের জন্য তা মোটেও কল্যাণকর হবে না। ডিসেম্বরের আগে নির্বাচন করতে, কারণ ইলেকশন কমিশন রেডি ইলেকশন করার জন্য। তো সুতরাং উনি কি বলল এটার ব্যাপার না, উনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার তো অনন্তকালের জন্য থাকে, সুতরাং যত দ্রুত নির্বাচন দেবে তত ভালো। নির্বাচনী ভাবনায় গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেন, কিছু মানুষ মনে করছেন ডক্টর ইউনূস ক্ষমতায় দীর্ঘ সময় থাকলে তারা গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে ঘুরতে পারবেন এবং আখের গোছাতে সক্ষম হবেন। রাজনীতিবিদদেরকে বাইপাস করে বা রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে সেখানে কিন্তু সমর্থন নাও পেতে পারে। সেই ক্ষেত্রে কিছু মানুষ হয়তো ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভাবছে যে তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে তাদের আখের গোছাতে বা তারাও ফ্ল্যাগ লাগিয়ে গাড়িতে ঘুরবেন কিংবা তারাও একটু ক্ষমতাকে ভোগ করবেন, এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিছু মানুষ, কিছু উপদেষ্টা, কিছু ছাত্র নেতৃবৃন্দ চাচ্ছে ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খেতে। নির্বাচন নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মানবিক করিডোর নিয়েও কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম আলোচনা না করে অনির্বাচিত সরকার এমন করিডোর দিতে পারে না। এটি দেশের জন্য হুমকির কারণ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। পররাষ্ট্র উপদেষ্টা বলল যে ইউএন সেক্রেটারি জেনারেল রিকোয়েস্টে আরাকান হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে দিচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা দেশের করিডোর দিবে, দেশের কোনো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে না, জনগণকে জানাবে না, দিয়ে তারপর জানাবে। এটা তো দেশের, আমি মনে করি যে সর্বমোট হুমকি। ফ্যাসিবাদের পতনের পর 9 মাস চলে গেলেও দেশে নতুন নির্বাচন হয়নি, গঠিত হয়নি নতুন সরকার। এ কারণে দেশের সবচেয়ে বড় দল বিএনপি সহ অনেকেই চাইছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। রাজনৈতিক নেতারা আশা করছেন সরকার দ্রুত সেই পদক্ষেপ নেবে, দেশে অনুষ্ঠিত হবে বহুকাঙ্ক্ষিত নির্বাচন। যে বৈশ্বিক ইমেজ সেটাকে রক্ষা করার জন্য তিনি দ্রুত সময়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন ঘটাবেন এবং তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন না বা অনির্বাচিত একটা সরকারের প্রধান হয়ে বেশি দিন ক্ষমতায় থাকবেন, এটা আমার বিশ্বাস হয়। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।